আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক চলছে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদে মদতদাতাদের খুঁজে বার করে শাস্তি দেবে। সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামীকাল জম্মু কাশ্মীর যাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশমন্ত্রী আজ বিকেলে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যেই ভুলবশত সীমান্ত পেরোনোয় বিএসএফ এর এক সেনা জওয়ানকে আটক করেছে পাকিস্তানি রেঞ্জার্স। 2002 সালে গোধরা ট্রেন অগ্নিকাণ্ড মামলায় আগামী মাসে 6 এবং 7 তারিখ চূড়ান্ত শুনানি শুরু হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ রাজস্থান রয়্যালস টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক চলছে। সংসদ ভবনে এই বৈঠক ঘণ্টাখানেক আগে শুরু হয়। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বৈঠকে পৌরোহিত্য করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বৈঠকে যোগ দিয়েছেন। উপস্থিত আছেন বরিষ্ঠ কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, ডিএমকের তিরুচি শিবা, এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল, এনসিপি এসপির সুপ্রিয়া সুলে, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, আম আদমি পার্টির সঞ্জয় সিং, আরজেডির প্রেমচাঁদ গুপ্তা, ওয়াইএসআরসিপির পিভি মিথুন রেড্ডি এবং তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদে মদতদাতাদের খুঁজে বার করে শাস্তি দেবে। প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের ধাওয়া করা হবে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসে বিহারের মধুবনী জেলায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ন্যায় বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সব রকম পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সারা দেশ এই অঙ্গীকারে সংকল্পবদ্ধ। এই হামলা পর্যটকদের ওপর নয়, দেশের অন্তরাত্মার ওপর আঘাত বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ये हमला सिर्फ निहत्थे पर्यटकों पर नहीं हुआ है, देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। প্রধানমন্ত্রী বলেন, 140 কোটি দেশবাসীর ইচ্ছাশক্তির জেরেই সন্ত্রাসবাদ নির্মূল করা হবে। এই হামলায় বিভিন্ন ভাষাভাষীর লোকের মৃত্যু হওয়ায় কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র ক্ষোভের সঞ্চার হয়েছে। इस आतंकी हमले में कोई बांग्ला बोलता था, कोई कन्नड़ा बोलता था, कोई मराठी था, कोई ओडिया था, कोई गुजराती था, कोई यहाँ बिहार का लाल था। आज उन सभी की मृत्यु पर करगिल से कन्याकुमारी तक हमारा दुख एक जैसा है, हमारा आक्रोश एक जैसा है। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামীকাল জম্মু কাশ্মীর যাচ্ছেন। পেহেলগাঁও হামলার প্রেক্ষিতে তাঁর এই সফর। সেনাপ্রধান দ্বিবেদী ওই অঞ্চলের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে সূত্রের খবর। সেনাবাহিনীর স্থানীয় শীর্ষ আধিকারিকরা নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং উপত্যকায় জঙ্গি নিধন অভিযানে গৃহীত পদক্ষেপ সম্পর্কে সেনাপ্রধানকে অবহিত করবেন। এদিকে জম্মু কাশ্মীরে পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত 3 লস্করি তৈবা জঙ্গি সম্পর্কে কোনো খবর দিতে পারলে পুলিশ 60 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। নিরপরাধ পর্যটকদের হত্যাকাণ্ডে যুক্ত জঙ্গিদের মাথার দাম 20 লক্ষ টাকা করে ধার্য করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হাসিম মুসা ওরফে সুলেইমান এবং আলী ভাই ওরফে তুলহা ভাই 2 জঙ্গি পাকিস্তানি নাগরিক। অপর জঙ্গি আদিল হোসেন অনন্তনাগ জেলার বাসিন্দা। যারা এদের সন্ধান দেবেন তাদের পরিচয় গোপন রাখা হবে বলেও পুলিশ জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বিকেলে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কড়া কূটনৈতিক অবস্থানের বার্তা দিতেই এই তৎপরতা বলে মনে করা হচ্ছে। এদিকে বিদেশ মন্ত্রক আজ দিল্লির সাউথ ব্লকের নির্দিষ্ট কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের এই হামলার বিষয়ে অবহিত করে। এদের মধ্যে ছিলেন জার্মানি, জাপান, পোল্যান্ড, ব্রিটেন এবং রাশিয়ার রাষ্ট্রদূতরা। অন্যদিকে পেহেলগাঁও জঙ্গি হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে আটারি সীমান্ত বন্ধ রাখা ছাড়াও আজ রিট্রিট সেরেমনির সময় ভারতের দিকের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সূর্যাস্তের সময় ভারতের পতাকা নমিত রাখার পর করমর্দনের যে নীতি এতদিন বজায় ছিল তাও আজ স্থগিত রাখা হয়েছে। পাঞ্জাবের ফিরোজপুরের হুসেইনিওয়ালা এবং ফাজিলকার সার্কিটেও রিট্রিট সেরেমনির সময় ভারতের দিকের গেট খোলা হয়নি। এই সিদ্ধান্ত আপাতত কার্যকর থাকবে।
পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে। যেসব ভিসা ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে সেগুলিও এ মাসের 27 তারিখ থেকে প্রত্যাহার করা হচ্ছে। পাশাপাশি প্রতিবেশী দেশটির যেসব নাগরিকদের চিকিৎসার জন্য মেডিকেল ভিসা দেওয়া হয়েছিল তার মেয়াদও এ মাসের 29 তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে সমস্ত পাকিস্তানি বর্তমানে ভারতে রয়েছেন তাদের নির্দিষ্ট সময়সীমার আগেই দেশে ফিরে যেতে হবে। ভারতীয় নাগরিকদেরও পাকিস্তানে না যাবার পরামর্শ দিয়েছে ভারত। এই মুহূর্তে সে দেশে থাকা ভারতীয় নাগরিকদের বিদেশ মন্ত্রক যত দ্রুত সম্ভব ফিরে আসতে বলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক টেলিফোনিক বার্তালাপে পেহেলগাঁও জঙ্গি হামলা তীব্র নিন্দা করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভারতের এবং আক্রান্তদের পরিবারের পাশে থাকার বার্তা দেন। কাশ্মীরের পেহেলগাঁওতে নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্রের দেহ আজ রাঁচি হয়ে পুরুলিয়ায় ফেরে। দেহ ঝালদার বাড়িতে পৌঁছতেই পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। এলাকার মানুষও শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে পৌঁছন। পেহেলগামে জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারত ও পাকিস্তানের ভেতর সৃষ্ট উত্তেজনার মধ্যেই সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সেনা জওয়ানকে আটক করেছে পাকিস্তানি রেঞ্জার্স। ভুলবশত সীমান্ত পার করাতেই তাকে আটক করা হয়। বিএসএফ সূত্রে জানা গেছে, ফিরোজপুরের কাঁটাতার দেওয়া ভারত পাক সীমান্তের কাছে চাষাবাদ করা কৃষকদের নিরাপত্তায় এই সেনা জওয়ান মোতায়েন ছিলেন। বিএসএফ এ ব্যাপারে রেঞ্জার্সদের সঙ্গে কথা বলতে চেয়েছে। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের সিনেমা আবির গুলাল ভারতে প্রদর্শিত হবে না। সূত্রের খবর অনুযায়ী পেহেলগামে নৃশংস জঙ্গিহানার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরটিএস বাগরি নির্দেশিত এই সিনেমাটি আগামী মাসের 9 তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল। জার্মান চ্যান্সেলরের বিদেশ ও নিরাপত্তা সংক্রান্ত উপদেষ্টা জেন্স প্লটনার আজ নতুন দিল্লিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর এই হামলার পর জার্মানি যেভাবে ভারতের পাশে দাঁড়িয়েছে তার জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 27 এপ্রিল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে বেলা 11টা থেকে শোনা যাবে মন কি বাত। এআইআর, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও তা শুনতে পাবেন। এবারে স্পটলাইটের বিষয় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার 10 বছর। অনুষ্ঠানে অংশ নিচ্ছেন ভারতীয় স্টেট ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার অলোক জৈন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অভিষেক কুমার এবং ম্যানেজার সচিত রায়। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30টায় সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2002 সালে গোধরা ট্রেন অগ্নিকাণ্ড মামলায় আগামী মাসে 6 এবং 7 তারিখ চূড়ান্ত শুনানি শুরু হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে গুজরাট সরকার এবং বেশ কয়েকজন অভিযুক্তের আবেদনের উপর শুনানি হবে। অন্যতম এক অভিযুক্তের আইনজীবী সঞ্জয় হেগড়ে আগামী মাসে 3 তারিখের মধ্যে মামলা সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন। উল্লেখ্য, 2002 ফেব্রুয়ারিতে গোধরা স্টেশনের কাছে সাবরমতী এক্সপ্রেসে আগুন লাগিয়ে দেওয়া হলে 59 জন কর সেবকের মৃত্যু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ইস্পাত ক্ষেত্রের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। ইন্ডিয়া স্টিলের 6ষ্ঠ আন্তর্জাতিক প্রদর্শনী এবং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে দেশে ইস্পাত উৎপাদনের পরিমাণ 30 কোটি টনে নিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্ব টিকাকরণ দিবস উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নয়াদিল্লিতে জাতীয় হাম রুবেলা নির্মূলীকরণ অভিযান 2025-26 সূচনা করেন। 2026 সালের মধ্যে দেশ থেকে হাম রুবেলা সম্পূর্ণ নির্মূলীকরণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভার্চুয়ালি এর সূচনা করে শ্রী নাড্ডা জানান, হাম রুবেলার প্রতিষেধকের 2টি ডোজের এই কর্মসূচির মাধ্যমে 100% টিকাকরণের লক্ষ্য অর্জনের সুযোগ তৈরি হবে। উত্তর গাজার জাবালিয়া বাজার এলাকায় একটি পুলিশ ফাঁড়িতে ইসরায়েলি বোমার হানায় আজ 9 জন প্যালেস্তিনীয় নিহত হয়েছেন, আহত আরও বেশ কয়েকজন। গাজার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, 18 মার্চ থেকে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করেছে। এখনো পর্যন্ত 1978 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ক্রিকেটের ম্যাচে রাজস্থান রয়্যালস আজ টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। একটু আগে পাওয়া খবরে বেঙ্গালোর কোনো উইকেট না হারিয়ে 2 ওভার 5 বলে 24 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর পৌরোহিত্যে পেহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক চলছে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ভারত প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদী মদতদাতাদের খুঁজে বার করে শাস্তি দেবে। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আগামীকাল জম্মু কাশ্মীর যাচ্ছেন। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রেক্ষিতে ভারত পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে। ভারত ও পাকিস্তানের ভেতর সৃষ্ট উত্তেজনার মধ্যেই ভুলবশত সীমান্ত পেরোনোয় বিএসএফ এর এক সেনা জওয়ানকে আটক করেছে পাকিস্তানি রেঞ্জার্স। খবর শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ সন্ধে 7:50